কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা একটা গল্প দিয়ে শুরু করি। সিনিয়র এক বড় ভাই বলতেছে তিনি কোনো এক ভার্সিটির বাথরুমে গিয়ে বসলেন। চোখের সামনে দরজায় লেখা ডান দিকে তাকা। তিনি ডান দিকের দেওয়ালে তাকালেন। এখানে লেখা বাম দিকে তাকা। তিনি বাম দিকের দেওয়ালে তাকালেন। ওইখানে লেখা উপরের দিকে তাকা। তিনি উপরে তাকালেন। উপরে লেখা ছিল এত তাকাতাকির কি আছে, তাড়াতাড়ি হেগে ভালোভাবে পানি মেরে বেরিয়ে যা। বন্ধুরা, আমার মনে হচ্ছে যে দৈনিক হাজার হাজার প্রবাসী ভাইরা প্লেনে উঠতেছে, আর প্লেনে উঠলে অবশ্যই তাদের টয়লেট ব্যবহার করতে হচ্ছে। তাই আমাদের আজকের ভিডিওটি হচ্ছে বিমানের ভিতরে আমরা কিভাবে টয়লেট ব্যবহার করব। চলুন আমি দাফে দাফে সবগুলো বিষয় আপনাকে শিখিয়ে দিচ্ছি। এর আগে একটা কথা বলে রাখছি, ভিডিও শেষে টয়লেটের ফ্লাশ না করা নিয়ে কিছু কথা বলবো ভিডিওর একদম শেষ। চলুন ভিডিওটি শুরু করা যাক। নতুন যে সকল ভাই বোনেরা প্লেনে যাত্রা করেন, আমি মনে করি ভিডিওটি তাদের অনেক উপকারে আসবে। সিটে বসা অবস্থায় সবার আগে একটু মাথার উপরে লক্ষ্য করতে হবে। মাথার উপরে একটি স্ক্রিনে কিছু সংকেত দেওয়া আছে, লক্ষ্য করুন সংকেতগুলো। বন্ধুরা, আপনাকে লক্ষ্য করতে হবে এই সংকেতগুলো সবুজ নাকি লাল অবস্থায় আছে। যদি দেখেন সংকেতটি এইরকম লাল অবস্থায় আছে, তার মানে এখন সিট থেকে ওঠা যাবে না। এই সময়টা সিট বেল্ট লাগিয়ে সিটে বসে থাকতে হবে। যখন আপনি মাথার উপরে ডিজিটাল স্ক্রিনটিতে সংকেত সবুজ দেখবেন, তার মানে এখন আপনি সিট থেকে উঠতে পারবেন বা টয়লেটে যেতে পারবেন। এবার আপনি টয়লেটের সামনে গেলেন। এটা হচ্ছে প্লেনের টয়লেটের দরজা, আর দরজার সামনে দাঁড়িয়ে একটু লক্ষ্য করবেন। যদি দরজার সামনে এই লাল সংকেতটি দেখেন, তাহলে আপনাকে বুঝতে হবে এই সময়টিতে টয়লেটের ভিতরে কেউ আছে। তখন দরজা ধরে কোনোভাবেই টানাটানি করা যাবে না। এই সময়টাতে একটু অপেক্ষা করতে হবে। যখন দেখবেন দরজার সামনের সংকেতটি সবুজ হয়ে আছে, তার মানে টয়লেটে এখন কেউ নেই, আপনি টয়লেটে প্রবেশ করতে পারবেন। এখন দেখুন দরজাটা কিভাবে খুলবেন। দরজা খোলার জন্য মাঝ বরাবর যেখানে হাতটা রাখা আছে সেখানে ধাক্কা দিতে হবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, মাঝ বরাবর এখানে হালকা করে ধাক্কা দিতে হবে। তাহলে দেখবেন দরজাটা দুই ভাগ হয়ে খুলে গেছে। আপনি তখন ভিতরে প্রবেশ করবেন। ভিতরে প্রবেশ করার পর দরজায় যে লকটা আছে তখন সেটা ডানে থাকবে। দেখুন এখানে লকটা ডানে আছে, তার মানে দরজাটা বন্ধ হয়নি। এর অর্থ হচ্ছে দরজাটা খোলা অবস্থায় আছে। তখন প্রথমে লকটিকে বাম দিকে চেপে দিতে হবে। বাম দিকে চেপে দিলেই দরজাটা লক হয়ে যাবে, আর বাথরুমের ভিতরের আলোগুলো আরো গাঢ়ভাবে জ্বলে উঠবে। এখন বন্ধুরা, বিমানের টয়লেটের ভিতরে কিভাবে কোন জিনিসটা ব্যবহার করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। প্লেনের টয়লেটে কিভাবে বসতে হয় বা কিভাবে ব্যবহার করতে হয় তা মোটামুটি আমরা সকলেই জানি। টয়লেট ব্যবহার শেষে সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে ঝামেলা হয় সেটি হচ্ছে ফ্লাশ কিভাবে করব বা পানি দিয়ে কিভাবে পরিষ্কার করতে হবে। সেজন্য কি করতে হবে, আমরা অনেকে চিন্তায় থাকি। চিন্তার কারণ হচ্ছে ফ্লাশ বাটনটি কোথায় রয়েছে। ঠিক তখনই আপনি টয়লেটের পিছনে ডান কোণে বা বাম কোণে এরকম একটা বাটন রয়েছে, দেখতে পাবেন। এটাতে চাপ দিবেন। এই বাটনটাতে চাপ দেওয়ার সাথে সাথে টয়লেটের কমোডে পানি এসে সমস্ত ময়লা ধুয়ে একদম পরিষ্কার হয়ে যাবে। তো ফ্লাশ করতে বা এই বাটনটি চাপতে কখনোই বলা যাবে না। আপনাকে এই বাটনটি চাপতেই হবে যদি টয়লেট পরিষ্কার করতে চান বা পরিষ্কার দেখতে চান। টয়লেট ব্যবহারের শেষে ডানে বা বামে দেখবেন কিছু টিস্যু দেওয়া থাকে। দেখেন বন্ধুরা, এখানে টিস্যু দেওয়া আছে। তো টিস্যু ব্যবহারের পরে বেসিনটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখব। এই যে বাটনটা দেখছেন, এটাতে চাপ দিতে হবে। এখানে লিকুইড সাবান রয়েছে। লিকুইড সাবানগুলো হাত ধোয়ার জন্য ব্যবহার করতে পারেন। এখন চলুন বন্ধুরা, বেসিন মিক্সারটার দিকে লক্ষ্য করুন। বেসিন মিক্সারের হাতটায় যেখানে হাতটা রাখা আছে, অর্থাৎ ডান পাশে নীল আর বাম পাশে লাল সংকেত দেওয়া। নলকাটা যখন বামে টানবেন তাহলে গরম পানি বেরোবে, আর ডানে টানবেন ঠান্ডা পানি বেরোবে। নলকাটা ডানে বা বামে টেনে হালকা উপরের দিকে উঠালেই আপনি পানি পেয়ে যাবেন। বেসিং এর কাজ শেষ, অর্থাৎ হাত ধোয়া শেষ। এখন আমরা টিস্যুটা কোথায় ফেলবো একটু লক্ষ্য করবেন। এরকম ছোট ডাস্টবিনে আমরা ব্যবহৃত টিস্যুগুলো ফেলে দিব। ভুলেও নিচে বা বেসিং এর আশেপাশে ফেলে রাখা যাবে না। বেসিং এর পাশে এই ডাস্টবিনটা থাকে। একটু লক্ষ্য করলে দেখবেন আমি যেভাবে দেখাচ্ছি টিস্যুটা ঠিক এইভাবে ছোট ডাস্টবিনে ফেলে দিবেন। আপনি যদি কোনো কারণে টয়লেট থেকে বের হতে না পারেন, তাহলে কমলা কালার যে চিহ্নটা মানুষের মতো, ঠিক এই বাটনটিতে চাপ দিতে হবে। আর এই বাটনটি চাপ দেওয়ার সাথে সাথে একজন কেবিন ক্রু আপনাকে সাহায্য করতে ছুটে আসবে। আপনি একটা কথা সবসময় মাথায় রাখবেন, প্লেনের ভিতরে যে কোনো প্রয়োজনে কেবিন ক্রুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। তো আমাদের টয়লেটের কাজ শেষ, এখন বেরিয়ে পড়বেন।
এখন টয়লেটের দরজায় লকটা ডান দিকে টেনে দিব। লক্ষ্য করুন এই যে পুল লেখা আছে ঠিক এই জায়গাটায় এভাবে হাত দিয়ে টান দিলে দরজাটা খুলে যাবে। তখন আপনি বের হয়ে চলে আসবেন। দেখুন এখন আপনি বের হবার পরই আরেকজন প্রবেশ করছে এবং উনি যখন দরজাটা লাগিয়ে দিল তখন যদি আবার লক্ষ্য করেন দরজার সামনের এই সংকেতটি আবার লাল হয়ে গেছে। তখন বুঝতে হবে টয়লেটের ভিতরে এই সময়টাতে কেউ আছে। বন্ধুরা, প্রথমেই বলেছিলাম প্লেনে টয়লেটে ফ্লাশ করা নিয়ে শেষে কিছু কথা বলবো। চলুন কথাগুলো শুনি। আমি এই পর্যন্ত 12 থেকে 14 বারের মতো প্লেনে ট্রাভেল করেছি। দ্বিতীয়বার আমি যখন প্লেনে উঠি তখন সিটে বসার পর এত প্রস্রাবে দৌড়েছে মনে হচ্ছে আমি সিটেই শেষ করে দিই। সবাই দেখছি সুযোগ পেয়ে টয়লেটের সামনে জ্যাম করে দাঁড়িয়ে আছে। যাক, এবার আমার ভিতরে ঢোকার পালা, অর্থাৎ ভিতরে প্রবেশের পালা। দরজাটা খুলতেই দেখি অবস্থা এত খারাপ করে ফেলেছে টয়লেটে দাঁড়ালে মাথা ঘুরে পড়ে যাব। এর মানে হচ্ছে আমার আগে যারা গিয়েছে টয়লেটে তারা কেউ দুর্ভাগ্যক্রমে ফ্লাশ করেনি, অর্থাৎ ফ্লাশ বাটনটা চেপে দেয়নি। এর ফলে সমস্ত ময়লাই উপরে রয়ে গেছে। কি একটা অবস্থা! আমি প্রবেশের সময় কেবিন ক্রু আমাকে বলেছিল প্লিজ প্রেস দ্য ফ্লাশ বাটন। তখন আমি ভিতরে গিয়ে বাটনটি চাপ দিয়ে প্রথমে ফ্লাশ করি, ফলে টয়লেটের সাথে সাথে পরিষ্কার হয়ে যায়। তখন আমার মনে হতে থাকলো কেবিন ক্রু যদি স্টাইল না মেরে সরাসরি একবার বলতো এই বাটনটি চাপ দিন তাহলে সবাই বুঝতো। এরপর থেকে আমি কেবিন ক্রুর পক্ষ থেকে নিজেই একটা কাজ নিয়ে নিলাম, আর সেটা হচ্ছে কেউ দেখলেই বাথরুমের দিকে যাচ্ছে অর্থাৎ টয়লেটের দিকে যাচ্ছে তখন তাকে বলে দিলাম ভাই কাজ শেষে একটা সুইচ আছে ওইটাতে চাপ দিয়ে, তাতে ফ্লাশ হয়ে বাথরুম পরিষ্কার হয়ে যাবে। কারণ আমার ওই দিনের সিটটি ছিল টয়লেটের পাশে একদম পেছনে। ওকে বন্ধুরা, তো শেষ করব। আর ছেলেরা পাবে 70টি হুর, মেয়েরা জান্নাতে কি পাবে? আমার এই ভিডিওটি এক্ষুনি দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওটি ক্লিক করুন। মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।